narzo 13 আজকের ভিডিওটা হচ্ছে এই ফোনটা কেমন চলছে এক বছর পরেও। Realme সিরিজের ফোনগুলো সাধারণত গেমারদের জন্য স্পেশালি হয়ে থাকে। তো আজকের ভিডিওতে আমরা এই ফোনটা সম্পর্কে জানাবো। এই ফোনটা কিনেছিলাম আমরা আরো এক বছর আগে এবং আমরা এই ফোন দিয়ে এক বছর ধরে গেমিং সহ বিভিন্ন ধরনের কাজ করেছি। তো মনে হলো আজকে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করা দরকার যে কেমন চলছে আমাদের এই ফোনটি এখনো। তার আগে ফোনটা সম্পর্কে আমরা জেনে নিই, যারা এই ফোনটা সম্পর্কে জানেন না কিংবা কোনো ধারণা নেই Realme সিরিজের এই ফোনটা নিয়ে। আমাদের কাছে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেজার গ্রিন এবং এর ব্যাক সাইডে দুটি ডিজাইন রয়েছে। ফিঙ্গারপ্রিন্টের নিচের অংশটা হচ্ছে কিছুটা ডেউ এবং উপরের অংশটা হচ্ছে একদমই সমান, যা গ্লোসি ফিনিশও বলতে পারেন। ফোনটা বেশ ভারী, এর ওজন হচ্ছে 205 গ্রাম এবং একটু মোটা। তার কারণ হচ্ছে এর ভিতর রয়েছে 6000 mAh এর একটি ব্যাটারি। ফোরচেন বাটনে রয়েছে প্রয়োজনীয় সবকিছু। ফোনের নিচের দিকে রয়েছে USB Type-C পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, 3.5mm হেডফোন জ্যাক এবং স্পিকার গ্রিড। তো বাজেট ফোন অনুযায়ী যা যা থাকে একদম সবকিছু রয়েছে এখানে। লেফট সাইডে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ এবং তার রাইট সাইডে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এই ফোনটার বর্তমান দাম হচ্ছে 12,990 টাকা, প্রায় 13,000 টাকা এবং এর ভেরিয়েন্টটা হচ্ছে 4GB প্লাস 64GB স্টোরেজ। কথা বলা যাক এর ডিসপ্লেটা নিয়ে। এর ডিসপ্লে সাইজ হচ্ছে 6.5 ইঞ্চিস, যা IPS LCD HD প্লাস রেজুলেশন। এর টাচ রেসপন্স ভালোই ছিল বা এখনো ভালোই আছে। পারফরমেন্স এর কথা বলতে গেলে এটা বাংলাদেশে লঞ্চ হয়েছে 4GB প্লাস 64GB ভেরিয়েন্টে এবং এতে প্রসেসর হিসেবে রয়েছে helio G85, যেটা গেমিং এ ভালো রেজাল্ট দিয়ে থাকে। ইভেন রেগুলার কাজেও ভালো একটা রেজাল্ট দেয়। যেহেতু অনেকদিন যাবত ইউজ করছি, কোনো সমস্যা দেখতে পাইনি এবং অ্যাপ ওপেনিং ক্লোজিং এগুলো একদমই ঠিকঠাক ছিল। তবে আপনি যদি একেবারে বেশি প্রেসার দিয়ে অনেকগুলো কাজ একসাথে করেন তাহলে সেক্ষেত্রে একটু স্লোলি ভাব দেখতে পারবেন, তবে একেবারে আটকে যাওয়া বা থেমে যাওয়া তেমনটা কিন্তু নয়। এবার আসি আমরা আসল বিষয়ে, গেমিং এ কেমন পারফরমেন্স করছিল এই ফোনটা। আমরা এটা দিয়ে বেশ কয়েকটা গেম খেলেছি। আমরা এটা দিয়ে প্রথমে ফ্রি ফায়ার খেলেছিলাম। একেবারে হাই সেটিংসে অনেকক্ষণ খেললে ফোনটা একটু হালকা গরম হয়, তবে খুব স্মুথলি খেলা যায়। তাছাড়া আমরা এটা দিয়ে বেশ কয়েকটা গেমিং প্লে করেছি, তার মধ্যে বাইক রেসিং, রানওয়ে এবং কার রেসিং গেম খেলে দেখেছি। সেগুলো খুব ভালোভাবে খেলা যায় স্মুথলি। ওভারঅল গেমিং টেস্টে আমরা যা মনে হয়েছে, যারা গেমিং এ লাভার রয়েছেন, যারা ফ্রি ফায়ার কিংবা পাবজি খেলে থাকেন তাদেরকে অনায়াসে সন্তুষ্ট করবে ফোনটি এবং লং টার্ম ফোনটা খুব বেশি গরম হয় না। একই সাথে ব্যাটারি ব্যাকআপটাও খুব ভালোই পাবেন। তো বলা যায় যারা লং টাইম গেমিং করবেন তাদের জন্য একটি আদর্শ ডিভাইস হবে এই বাজেট থেকে। এবং আমরাও এটা দিয়ে লং টাইম ফ্রি ফায়ার খেলে থাকি, তেমন কোনো সমস্যা দেখতে পাইনি। গত এক বছর যাবত আমরা এটা দিয়ে ফ্রি ফায়ার খেলছি এবং ভালোই রেজাল্ট পাচ্ছি। এবং ফাইনালি এই ফোনটার আরেকটি দিক হচ্ছে এর ডুয়েল ক্যামেরা সেটআপ। মেইন শুটারটা 13 মেগাপিক্সেল এবং একটি 2 মেগাপিক্সেল সেন্সর রয়েছে। তো ফোনটা কিনলে আপনি যে সারাক্ষণ গেমিং করবেন তেমনটা নয়, আপনি হয়তো একটু ছবি টবিও তুলবেন। এখন কথা হচ্ছে ফোনটার ফটো কোয়ালিটি কেমন। ডে লাইটে ভালো ফটো কোয়ালিটি রয়েছে, তবে এই বাজেটে এর মেন শুটারটা আর একটু ভালো হওয়া উচিত ছিল। ছবিগুলো একটু বুস্ট আপ করে আর একটু সুন্দর করে দেয়, তবে আহামরি তেমন কিছু না। এর মেন শুটার দিয়ে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p এবং 30fps, যা মোটামুটি এই বাজেটে এভারেজে ছিল। এবং এই ফোনটার ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে 8 মেগাপিক্সেলের একটি শুটার, যা দিয়ে আপনি একইভাবে ওই যে ডে লাইটে যেসব ছবি তুলবেন সেগুলো মোটামুটি ভালো রেজাল্ট পাবেন। তবে লো লাইটেও আপনি যদি ছবি তোলেন সেক্ষেত্রে নাইট মোড চালু করে নিলে একটু বেটার ফিল পাবেন। এই বাজেটে আমার কাছে ফোনটি যে দিক দিয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে এর ব্যাটারি এবং গেমিং এর পারফরমেন্স। যেহেতু এটা মূলত একটি গেমিং ফোন কম বাজেটে, সেজন্য এটার ক্যামেরাটা তেমন একটা ভালো করেনি ফোন কোম্পানিটা। এই ফোনটা আপনারা যদি কিনেন, এর ফোনের সাথে আপনারা পেয়ে যাবেন একটি 18 ওয়াটের চার্জার এবং 6000 mAh এর ব্যাটারিটি চার্জ করতে আপনাদের সময় লেগে যাবে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা, যা আমার কাছে একটু বেশি সময় মনে হয়েছে। তো যেহেতু আমাদের ব্যাটারির এমএএইচটা একটু বেশি, তো সেক্ষেত্রে চার্জিং সময়টা একটু বেশি লাগাটাই স্বাভাবিক। আপনি যদি একেবারে হেভি ইউজারও হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি অনায়াসে 2 দিন ইউজ করতে পারবেন এক চার্জে ফোনটা। সবশেষে বলা যায় আপনি যদি গেমিং লাভার হয়ে থাকেন, আপনি কম বাজেটের একটি ফোন কিনতে চান, তাহলে কিন্তু আপনি এই ফোনটা কিনে ইউজ করতে পারেন। আপনি যদি ফ্রি ফায়ার খেলে থাকেন তাহলে খুব ভালো একটা রেজাল্ট পাবেন, যেহেতু কম বাজেটে কিন্তু আপনি একটু স্মুথলি ফ্রি ফায়ারটা খেলতে পারবেন। তো ভিউয়ার্স, এই ফোনটা সম্পর্কে আমাদের এই ছিল আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।